বাচ্চা হওয়ার পর এখন বুঝতে পারি বাচ্চার কিছু হইলে বাচ্চার চাইতে নিজেদেরই বেশি খারাপ লাগে, বেশি কষ্ট হয়। সব বাবা মাই মনে হয় তাদের ছেলে মেয়েদেরকে এইভাবেই মানুষ করেছে, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো গত ভিডিওতে বলেছি আমার ছেলেটা একটু অসুস্থ। তো আজকে হচ্ছে সকাল সকালে ঘুম থেকে উঠে রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকের ছেলেকে নিয়ে মাদ্রাসায় যাব না, এমনিতেই অনেক অসুস্থ। আর হচ্ছে সকাল সকাল রান্নাটা করে নিলে দেখা যাবে সারাদিনের ঝামেলাটা শেষ হয়ে যাবে। গতকাল রাত্রে ছেলেটা একদমই ঘুমাতে পারেনি, সারা রাত জাগনা ছিল। মানে সারাদিন ঘুমাইছে আর সারা রাত এক ফোঁটাও ঘুমায়নি। আর আমি অবশ্য একটু ঘুমাইছিলাম। ওর আব্বু সারা রাত জেগেছিল, সারা রাত জেগে জেগে ছেলেকে ডিম সেদ্ধ করে খাওয়াইছে, ওষুধ খাওয়াইছে, তারপর গা মুছে দিয়েছে। মানে ছেলে তো ঘুমায়নি, ছেলের সঙ্গে সঙ্গে ওদের আব্বু হচ্ছে সারা রাত জেগেছিল। সে আবার এমনই, মানে ছেলেদের কিছু হলে সারা রাত আর ঘুমাতে পারে না। আমি এত পরিমাণ ঘুমাইছিলাম আমি বলতেই পারি না সারা রাত ওরা কি কি করেছে। মানে সারাদিন অনেক কাজকর্ম করেছি, সেই জন্য মানে অনেকটা খারাপ লাগতেছিল। আর আমার শরীরটাও যেন কেমন কেমন লাগতেছে। মানে আমি ভয়েস দিতে বসছি, আমার কিন্তু ভালো লাগতেছে না। আমি কি দিয়ে কি বলতেছি না বলতেছি আমি বুঝতেই পারতেছি না। অসুখ বিসুখ মনে হয় আমাদের সবার সঙ্গে দেখা করতে এসেছে। মানে আমার প্রচণ্ড পরিমাণ খারাপ লাগতেছে। তো যাই হোক, কষ্ট করে ভিডিওটা বানাইছি, একটু ভয়েসটা দিয়ে নিই, সবাই একটু কষ্ট করে দেখে নেবেন। আর আমার আপুদের একটা কথা বলি, মানে ভিডিওর মধ্যেই বলে নেই, কারণ আমার ভিডিওটা যে আপুরা দেখবে তারা শুনবে। তো আমি হচ্ছে গতকাল রাত্রে সব আপুদের বাসায় কিন্তু চেষ্টা করছি যাওয়ার জন্য। আমি দুইটা ফোন দিয়ে ভিডিওটা ছেড়ে রেখেছি, মিউট করে রেখেছি, কারণ আমার ছেলেটা প্রচণ্ড অসুস্থ ছিল। মানে ছেলের কাছে বসেছিলাম, আমি সেইভাবে বড় করে কমেন্ট করতে পারিনি, কারণ আমি শুনিনি কমেন্ট করব কি। ছেলেটা এই পরিমাণ কান্নাকাটি শুরু করে দিয়েছিল, মানে কি আর বলবো, 1 মিনিটের জন্য ওর কাছ থেকে আমি সরে আসিনি। 10টার দিকে ওদের আব্বু এসেছিল, তখন ওর আব্বুকে ওইখানে বসে তারপর আমি ওখান থেকে উঠেছি। মানে এত পরিমাণ জ্বালাইছে কালকে, আজকেও সারাদিন কিন্তু অনেক জ্বালাইছে। মানে সকালে রান্নাবান্না শেষ করে নিচ্ছি, কারণ কালকে দেখেছি কি অবস্থা হয়েছে। মানে এরকম হয় না হুট করে একটু জ্বর আসলো আর তারপরে এত পরিমাণ, মানে কি বলবো, মানে সারাক্ষণ বলতেছে আমার মাথা ব্যথা করতেছে, হাত পা ব্যথা করতেছে, সারাক্ষণ টিপে টিপে দিচ্ছি, মানে কি যে একটা অবস্থা। যাই হোক, কথা বলতে বলতে ওই পাশে হচ্ছে মসুর ডাল দিয়ে আর হচ্ছে লাউ দিয়ে বসিয়ে দিয়েছি। কয়েকদিন ধরে রান্না করব ভাবতেছি, কিন্তু রান্না করা হয়নি। তো আজকে ভাবলাম একটু রান্না করে নিই। আর একটু করলা ভাজি করব। আর হচ্ছে মাছ নিয়ে এসেছিল, ওইটা কি মাছ বলেন আপনারা জানি না। ওইটা আমাদের এলাকায় হচ্ছে সিলকাপ মাছ বলে। ওই মাছটা রান্না করলে আমার কাছে খুব একটা ভালো লাগে না। তো ওদের আব্বু এই একটা মাছই নিয়ে এসেছে, মানে মাছটা বেশি একটা বড় ছিল না, ছোট সাইজের। তো ওদের আব্বুর বলে ভাজা খাইতে মন চাইছে, তো সেজন্য নিয়ে এসেছে। তো আজকে ভাবলাম ওই মাছটা একটু পুরাটাই ভাজি করি, আর হচ্ছে করলা ভাজি করি, ডাল রান্না করি, এটা দিয়ে সারাদিন খাওয়া দাওয়া হয়ে যাবে নি। আর আজকে মাদ্রাসাও যায়নি, বড় ছেলেকে মাদ্রাসায় পাঠিয়েও দিয়েছি। তো ওদের আব্বু হচ্ছে বাইরে যাবে, তো ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে নিলে আমার সারাদিনের কাজ আর থাকবে না। আর আজকে সারাদিন ভারী কাজ নাইও। মানে কালকে রাত্রে আমি হচ্ছে সব রকমের কাপড় চোপড় একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওদের আব্বু আসার পর পরে। দেখলাম আজকে সারাদিন তো আমি কোনো কাজ করতেই পারবো না। যাই হোক, ভাজিটাও হয়ে এসেছে, আর ভাজির মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম, আর একটু ভাজা ভাজা করে তারপর হচ্ছে নামিয়ে নেব। মানে করলা ভাজিতে কিন্তু একটু তেলটা বেশি লাগে, বেশি না হলে কিন্তু করলা ভাজি ভালো লাগে না, একটু তিতে তিতে লাগে। আমি সবসময় করলা ভাজি করতে একটু তেলটা বেশি দেই। তো যাই হোক, এপাশে হচ্ছে ডালটাও আমি সোমবার দিয়ে দিয়েছি। আর আজকের ডালটা এত মজা হয়েছিল কি আর বলবো। আমি সারাদিন ডাল দিয়ে খাইছি, আর সেই জন্য আমার গলাটা বসে যাচ্ছে নাকি জানি না। লাউ কিন্তু অনেক ঠান্ডা, লাউ আমার অনেক পছন্দ, কিন্তু খেলে ঠান্ডা লাগে। আর আপনাদের ভাইয়া কিন্তু সহজে লাউয়ের তরকারি খেতে চায় না, আর লাউ সহজে কিনতেও চায় না। আমার জন্য লাউ কিনে নিয়ে আসে, আমার আবার অনেক পছন্দ। আর আপনাদের ভাইয়া যদি একটু খায় লাউয়ের তরকারি, সেই দিনে ওর ঠান্ডা লাগবে। এমনিতেই আপনাদের ভাইয়ার আবার ঠান্ডার সমস্যা আছে, সে এগুলা সহজে খাইতে চায় না। যাই হোক, ডালটাকে নামিয়ে রেখে তারপর আমি এখানে হচ্ছে মাছগুলাকে ভেজে নেব, একদম মচমচা করে ভেজে নেব। এই মাছ ভাজা দিয়ে ওদের আব্বুর ভাত খাওয়া হয়ে যাবে, সে কিন্তু লাউ ডাল খাবে না। আর করলা ভাজি করেছি, এটা দিয়ে সে খেয়ে নেবে। তো যাই হোক, মাছগুলা প্রায় ভাজা হয়ে গেছে। আর এ ছিল আজকের রান্না বান্না। মানে সকালবেলা রান্নাটাও করে নিলে দেখা যায় সারাদিন আর এই ঝামেলাটা থাকে না, সারাদিন কিন্তু অনেকটাই ফ্রি থাকা যায়। এই তো দেখেন আমার ছেলেটার কি অবস্থা, 2 সেকেন্ড সে চুপ করে থাকে না, সেইভাবে 2 দিন ধরে শুয়ে আছে। মানে দেখে অনেক খারাপ লাগতেছে, কি যে একটা অবস্থা, সারাক্ষণ তোর কাছে বসে আছি, কোনো কিছুই খাওয়াতে পারতেছি না, শুধু একটু পানি খাচ্ছে, পানি ছাড়া কোনো কিছুই খাচ্ছে না। তো যাই হোক, আমার ছেলেটার জন্য একটু সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।